আবার করবো চালু তো দাদা আলুর ডাঁড়া তুলছেন? না না দাদা, এটা গমের দানা তোলা হচ্ছে। আলু তোলা আমার ওই আগামী শুক্রবার থেকে আলু পাতা হবে। আগে কুদালে আলু পাততাম, কুদালে আলু পেতে পেতে মাঝামনো কল কেলিয়ে গেছি। দিয়ে আমি এই চাপাডাঙ্গায় গেছিলাম, চাপাডাঙ্গায় ঘাস বীজ আনতে গিয়ে দেখছি এরম নতুন ডিজাইনের ফাল বেরিয়েছি। বলছে খুব সুবিধে, ওই জন্য একটা নিয়ে নিলাম। কিন্তু এ যা দেখছি দাদা, মেশিন আনতে হবে আর ভাত আনতে হবে হাঁড়ি করে। তো তো চাপ তো দাদা হবেই। দেখুন কত সুন্দর ডাঁটা আপনার হচ্ছে, চরম হচ্ছে বুঝলেন। আমি খুব খুশি। আলুর চাষ বেশি করিনি। এই মেশিন কোথায় দেখেছিলেন? মেশিন এই ফোনে দেখেছিলাম, যে তারকেশ্বরে বীজ আনতে গিয়ে দেখলাম আছে। কি দাম? দাম সস্তায় বুঝলেন, খুব সস্তায় পাওয়া যাচ্ছে। আপনারা যদি কিনতে চান, আপনি কোথা থেকে আসছেন? এই কানলা থেকে এসছি ধরুন না, এই এসডি অফিস থেকে। এসডি অফিস থেকে না? এই তো কাজে ডিস্টার্ব করে দেন পড়া কাজের সময়। আচ্ছা, এই দাদার গমের জমি। তো দাদা আপনার গম গাছ বেরিয়েছে কই? না এই হলো 4 দিন হচ্ছে গম চাষ, ওই গমটা বুনেছি। আর এই দানাগুলো তোলা হচ্ছে, খুব খাটনি হচ্ছে না বুঝলেন। তো দাদা আপনার এই কাটাই ক কেজি করে গম দিয়ে আছে? কাটাই গম দেওয়া আছে দাদা, সত্যি কথা বলবো না, মিথ্যে কথা বলে লাভ নেই কিছু, সত্যি কথা বলি। একটা অন্যজন চাষি আবার চাষ করবে। হ্যাঁ, কাটায় 1 কিলো করে গম দিয়ে আছে, আর চাপান দিয়ে আছে কাটাই 3 কিলো করে। আচ্ছা, তো দাদা আপনার 1 কিলো যে গম দিয়ে আছে, গম গাছ বেরোবে তো? বেরোবে, পাখিতে খেয়েও বেরোবে। না, আপনি যদি ওই গমটা 1 কেজি ধরুন, এই জমিটা আপনার ক কাটা জমি? এটা হচ্ছে আমার 8 কাটা। 8 কেজি গম, 8 কেজি গমে যদি আটা করে রুটি করে খেতেন এনে, মানে আপনার এর থেকে ভালো হতো। এটা আপনি মাটিতে চাষ করেছেন। না না, এই 8 কাটায় আমি 8 কেজি গম দিয়েছি। আর আমি গম পাবো কত জানেন? কত গম হবে আপনার শুনি? মোটামুটি 8 মণ তো হবেই। 8 মণ? হ্যাঁ। চাষি ভাইরা আপনারা শুনে নিন, আলুর চাষ ফর্মুলায় চাষ করতে হবে। তো ফর্মুলাটা বলুন আপনি। ওই তো কাটায় 1 কেজি গম আর 3 কেজি চাপান। 3 কেজি চাপান। চাপানটা কি চাপান? ওই 10-26 দেন। রাসায়নিক সার তো অনেক রকম এখন বেরিয়েছে। 10-26 দিলি। তা কোন ঘরে নেবে গমের বীজটা আপনার রাসায়নিক সারটা? রাসায়নিক সারটা হচ্ছে আমাদের বহু পুরনো, বলুন। পুরনো দোকান, সারের দোকান, পূর্ব বর্ধমান শিরিষতলার মোড়, বাঁ হাতে রথিন হাজরা নাম আছে আড়ত, সেই আড়তে চলে যাবেন। কি নাম বললেন আর বলুন? রথিন হাজরা। রতিন হাজরা, আচ্ছা। খুব পুরনো দোকান। আমার বাবারা তখন নিয়ে আসতো সার, তখন ছিল ওই খড়ের চাল। আর এখন তাহলে এখন এখন ঢালাই, সিসি ক্যামেরা। তা আপনি কত বছর চাষ করছেন? মোটামুটি 45 বছর। তো ওর কাছে 45 বছর চাষ করছেন, তা ও খড়ের চাল থেকে 2 তলা গোডাউন করে ফেললো, আর আপনি তাহলে কি করেছেন? এই তো চাষি ভাই, চাষি কোনোদিন দাদা হবে না, ভাই থেকে যাবে। চাচা ছাড়ে গেল মাটির পৃথিবী। দাদা কি খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনার? কষ্ট হচ্ছে। তাই মেশিন তো তাহলে কিনা যাবে না? না, মেশিন কিনতে হবে। আপনি যা কুঁতাচ্ছেন অন্যজন তো দেখি ভয় খাবে। এই বেলা চলে যাচ্ছে বলেন তো। তারপর সকাল থেকে আপনি ধরুন, সকাল থেকে টানছেন? সকাল থেকে টানছেন। 8 বিঘে আমার গম চাষ আছে। 8 বিঘে? আর ওই 3 বিঘে আলু দিয়েছি। 3 বিঘে আলু, 8 বিঘে গম। আলু তো সব পদমা আনেনি গেছি। আর সামনে যে চাষ হবে? কি চাষ? এই ধান চাষই। বড় চাষ? বড় চাষ, বড় ধান। বড় চাষ আমার কমই আছে, বেশি নয়, ও 22 বিঘে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের 22 বিঘাটা কম। কম। আর বেশি তাহলে কোনটা মোটামুটি? বেশি হলো ওই 50 থেকে 60। আচ্ছা আচ্ছা, আপনার মেশিন যাচ্ছে কয়? মোটর লাগানো নেই? মোটরটা বলছিল কিনতে, কিন্তু মোটরের পয়সাটা হলো না। ওই তো স্টোরে আলু রেখেছিলাম না। হ্যাঁ। স্টোরটা 15 মিনিট চাল। আপনি যা এই মেশিন নিয়ে খুনোখুনি করছেন, তা আপনি তো মনে হয় বিছানায় পড়ে যাবেন। কোথায় দেবো দাদা? কোন সেন্টারটা? ভিতাই। যাই হোক দাদা, আপনার সাথে কথা বলে ভালোই আনন্দ পেলাম। চাষি ভাইরা এই মেশিন যদি নিতে চান তাহলে কোথায় যোগাযোগ করবেন? আর নামটা বলুন। তারকেশ্বর 900255 মাঝে 0 2 1। আচ্ছা, এটা আপনার কি কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার। আপনি আর কিছু বেচা কেনা করেন নাকি? হ্যাঁ, ধান, চাল, আলু, তিল, গম, সরষের এজেন্ট। আচ্ছা।